পাঁচমিশালি শাক রান্না দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে, শাক ভাজি হোক আর রান্না হোক। আজ আমি পাঁচমিশালি শাক তুলে এনেছি জমিনের পাশ থেকে। ক্ষেত যে এখন ধান উঠে গেছে, সেই ধান ক্ষেতের আইল দিয়ে এই শাকগুলো প্রচুর পরিমাণে উঠেছে। তো বিভিন্ন জাতের শাক উঠেছে, তো আমি সবগুলো শাক একসাথে তুলে এনেছি। একসাথে আজ এগুলো সব ভাজি করব। এখানে আছে তেলাকুচু শাক। এটা অনেকে হয়তো বা চিনতে পারেন। এগুলো অনেক উপকার, ডায়াবেটিসের জন্য অনেক উপকার, উচ্চ রক্তচাপ বা প্রেশারের জন্য অনেক উপকার। তো এটা হচ্ছে এলাঞ্চের শাক, অনেকেই চিনবেন হয়তো বা সবাই খান কম বেশি। এই শাকটা তুলে নিয়ে সবাই খান। এগুলো তো এমনিতেই পাওয়া যায় যে কোনো জায়গায়, তবে জায়গাটা ভালো হলে শাকটা খেতে ভালো লাগে বা রুচিসম্মত মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে তুলতে হবে। আর এইসব শাক, যে শাকগুলো এমনিতেই উঠে, এগুলো তো কোনো কীটনাশক বা সার টার তো এমনিতেই উঠে, এগুলো তো আর কোনো ওষুধ বা কোনো কীটনাশক দেয় না, সেজন্য এগুলোর স্বাদ অনেকটা বেশি। আর সবগুলো ভ্যারাইটির শাক যদি একসাথে ভাজি করে, সেটার আলাদা একটা মজা আছে। খেতেও যেমন স্বাদ, তারপরে আবার ঔষধি গুণও কিন্তু এর অনেক পরিমাণে বেশি আছে। আর একেকটা ওষুধির গুণ একেকটা শাকের মধ্যে, যা আমরা জানিও না। আমি এগুলো একসাথে করে এখন ভাজছি। আর সবকিছুর সাথে আমি মরিচ ভাজা দেই। মরিচ ভাজা দিয়ে ভাত খেতে যে কী পরিমাণে মজা! মরিচটা ভেজে তারপরে হচ্ছে রসুন তেলের মধ্যে ভেজে এরপরে আমি শাক দিয়ে দিচ্ছি। এবার হয়ে যাচ্ছে আমার একটু সামান্য লবণ পরিমাণে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ১ নিমেষে এগুলো সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে। খুব পরিমাণে খুব কম হয়ে যাবে। অনেকগুলো শাক একসাথে দিলে মনে হচ্ছে যেন সামান্য পরিমাণ হয়ে যায়। ফাইনালি আমার শাকটা ভাজি হয়ে গেছে। দেখেন অল্প পরিমাণে হয়েছে। শাকটা যখন তুলে এনেছি মনে হচ্ছিল যেন অনেকগুলো হবে, আর এখন শাক ভাজি করার পরে সামান্য হয়ে গেছে। তো এই হচ্ছে আমার শাক ভাজি, আর পোড়ামরিচ দিয়ে অনেক মজা করে খাবো।